এই তো সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে হচ্ছে তো খাবার দাবার ব্যবস্থা করছি। তো মেয়ে খাবে হচ্ছে নুডলস, ওই জন্য নুডলস ওকে সিদ্ধ করে দিচ্ছি। আর হচ্ছে গত রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম, তো একটু খিচুড়ি আছে, ছেলে বলছে ও নাকি খিচুড়ি খাবে, ওর খুব ভালো লেগেছে খিচুড়ি। আর হচ্ছে আমি খাবো হচ্ছে চিরা কলা। আসলে আজকে সকালবেলা তেমন কিছু রান্না করিনি, আর ইচ্ছেও করছে না রান্না করতে, যেহেতু খাবারের মোটামুটি সব কিছুই আছে। সেজন্য আর ভাত টাত কিছু রান্না করলাম না। তো ওরা যা খেতে চাইলো ওদেরকে সেটাই দিলাম। তো এখানে মেয়েকে লুডু সিদ্ধ করে দিয়েছি, ছেলে হচ্ছে খেয়ে উঠে গেছে, ও হচ্ছে খিচুড়ি খেলো। আর আমি এখানে হচ্ছে তো চিরা কলা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি চিরা কলা নিয়েছিলাম, কিন্তু অল্প একটু খাওয়ার পর আর খাইতে পারি নাই, অল্প একটু খেয়েছি। আর বাদ বাকিটুকু আবার ছেলেকে দিলাম যে তুই তাহলে খেয়ে নে। তো যাই হোক, সকালে খাবার দাবার কমপ্লিট করে আবার হচ্ছে দুপুরবেলা রান্না করবো হচ্ছে ডিম। তো ওই জন্য তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো কড়াইয়ে জল দেওয়ার পর আলুগুলো দিলাম, আর আলু দিয়ে ডিম রান্না করব। আমার কাছে কেমন জানি আলু দিয়ে ডিম রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো ডিমগুলো একদম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু সকাল থেকে একদম ব্লগটা শুরু করেছি। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর আশা করি তোমরা পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো ছুলে নিচ্ছিলাম। তো এর মধ্যে ভাবলাম যে ডিম ছুলতে ছুলতে এই শাকটা ভাজি করে নেই, তাহলে দেখা যাবে যে সময়টা আর হচ্ছে নষ্ট হবে না। তো এদিকে আমি শাক ভাজি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ডিম আলু ছিলে নিয়েছি। তো তো কালো জিরা আর হচ্ছে কাঁচামরিচ দুটো ফোড়ন দিয়ে, আর এই শাকটা কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়োর শাক। তো যাই হোক, শাকগুলো অনেক তাজা ছিল। আমি শাকগুলো দেওয়ার পর হলুদ লবণ দিয়ে ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। তারপরে একটুখানি জল দেবো, দিয়ে তারপরে ঢাকাতে দেবো, তাহলে একদম সুসিদ্ধ হবে আর খেতে খুব ভালো লাগবে। তো এই শাক ভাজি বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আমি ডিমগুলোর মধ্যে ছিলে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। আর আলুগুলোও ছোলা হয়ে গেছে। তো অনেক সুন্দর করে মাখিয়ে রাখলে কিন্তু একটা সুন্দর কালার হয় ডিমের। তো এখানে যে আলুগুলো ছিলে নিয়েছি, আলুগুলো একটু বেশি একদম ফিনিশ করব না, একটুখানি আধো আধো ভাঙা রাখবো। তো এদিকে একটুখানি তিল বাটা ছিল, তো আমি ভাবলাম যে এখন আর পেঁয়াজ রসুন বাটতে পারবো না। তো পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নিয়েছি, দুটো শুকনো মরিচ আর একটু কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে তিল ভর্তা করলে যে এত মজা হয়, আসলে আজকে ফার্স্ট টাইম না খেলে বুঝতে পারতাম না, তবে অনেক সুন্দর হয়েছে তিল ভর্তাটা। তো যাই হোক, তিল ভর্তাটাও করে নিলাম শাক ভাজি করতে করতেই। তো এদিকে শাকের জলটাও শুকিয়ে গেছে, তো ভাবলাম যে শাকটা সুন্দর করে একদম ভাজি করে নেই। আর একটু তেলটা বেশি দিয়েছিলাম যাতে করে খেতে বেশি ভালো লাগে। আর এরকম শাক ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, ঝোল তরকারির সাথে তেমন না হলেও চলে। আমার তো এরকমটাই হয়, চাই না তোমরা কে কীরকম পছন্দ করো। তো যাই হোক, অনেক সুন্দর করে আমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম। আর শাকটা খেতেও বেশ ছাই মাটির মতো হয়েছিল, আর অনেকখানি শাক হয়েছিল। তো যাই হোক, শাকটা এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে হচ্ছে ডিমগুলো ভাজি করে নেব। ডিমের কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে, হলুদ দিয়ে মাখিয়ে রাখলে অনেক সুন্দর একটা কালার হয়। ওই জন্য আমি বেশিরভাগ টাইম দেখা যায় যে সময় থাকলে ডিমটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখি, তাহলে অনেক সুন্দর কালার হয়, দেখতেও বেশ ভালো লাগে। তো ডিমটা একটু কড়া করে ভাজি করে নিলাম। তো যাই হোক, এখন তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো, একটু ভালো করে ভাজি করে তারপর হচ্ছে আলুগুলো ভেঙে রেখেছি হাত দিয়ে, আলুগুলোও দিয়ে দেবো। তো চলা দেওয়ার কথা মনে ছিল না, তো চলাটা এখনই দিয়ে দিলাম, মনে হতে হতেই দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভালো করে ভাজি করব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তো এই তো হচ্ছে ব্যাপার। আজকে সকাল থেকেই শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, আসলে এই তো একটু করে রোদ ওঠে আর বৃষ্টি, কেমন জানি একটা যেমন দিন তেমন শরীরটা হয়েছে ওই একই রকম। রান্নাবান্না যাই করি, যাই খেতে ইচ্ছা করুক না কেন, নিজেকেই করে খেতে হয়, কারো উপরই ভরসা করতে পারি না, কে করে দেবে আর কে ঠকবে, এই তো হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, একা সংসার করার মতো তেমন কেউ নেই, থাকার মধ্যেও শাশুড়ি আছে। তো যাই হোক, তারও বয়স হয়ে গেছে, সে না করতে করতে তার এমন একটা অভ্যাস হয়েছে, সে রান্নাবান্নার কথা শুনতেই পারে না, কোনো কাজকর্মের কথাও আর তেমন একটা করতে ইচ্ছে করে না। তো আমিও সেইভাবেই তাকে বলি না, তারপরে মাঝে মধ্যে ইচ্ছে করে যে একটু কেউ রান্না করে দেবে, একটু তয়ার তয়ার খাবো, কিন্তু সে কপাল আর নেই। যতই খারাপ লাগুক, যতই অসুখ বিসুখ হোক, ওই নিজেকেই উঠেই সব কাজকর্ম করতে হয়।
তো যাই হোক, ঝোলটা কিন্তু অনেক সুন্দর বলক উঠে গেছে আর ডিমগুলো দিয়ে দিয়েছি। আর অনেক দিন পরে বলা যায় ডিমের ঝোল খেলাম আলু দিয়ে, আর আমার কাছে মনে হয় আলু দিয়ে ডিমের ঝোলটা বেশি ভালো লাগে। যদিও মাঝে মাঝে সবজিতে রান্না করি, তো মোটামুটি সবই ভালো লাগে, কিন্তু আলু দিয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, ডিমের ঝোলটাতে নামিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে বিকেল 5:30। ভাত খেতে ইচ্ছে করছে না, দুপুরে তেমন একটা ভাত খেতে পারিনি, মানে কেমন জানি মুখে রুচি নেই। ওই জন্য ভাবলাম কয়েকটা রুটি ভাজি, রাত্রিবেলা রুটি খাবো। আর যেহেতু সন্ধ্যার সময় কারেন্ট থাকে না, ওই জন্য রুটি ভেজে নিলাম। আসলে নিজের খেয়াল বা নিজের প্রয়োজন সব কিছু নিজেকেই মেটাতে হয়, তখন কাউকে পাশে পায় না, নিজেরটা নিজেকে করে নিতে হয়। এটাই আমি দেখেছি, আসলে একা সংসার হলে যা হয়। তো যাই হোক, রুটিগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবো, আর কোনো কিছুই করব না, কারণ আর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। ওই তো বললাম না, মানে শরীর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করতে ভালো লাগে না, কিন্তু এটা তো আমাকে করতে হবে। যেহেতু আমার খেতে ইচ্ছে করছে না, ভাতের উপর কোনো রুচিই নেই, মনে হচ্ছে না যে ভাত খায়, তো ভাবলাম যে কয়েকটা রুটি করে নেই, ওই জন্য রুটিটা ভাজি করলাম। যদিও মন চাইছিল না, তারপরে জোরপূর্বকই করলাম। সবার আবদার আমার উপর থাকলেও আমি কারোর উপর আবদার করতে পারি না, শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় যে প্রতিটি গৃহিণীর ক্ষেত্রে একই রকম হয়ে যায়। যেসব গৃহিণীরা সংসারের দায়িত্ব পালন করে তাদের ক্ষেত্রে এরকমটা হয়, মানে সবার দায়িত্ব পালন করতে করতে নিজের দায়িত্ব নেওয়ার মানুষ থাকে না। এই তো হচ্ছে বিষয়। তো যাই হোক, রুটিগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।